দেখো বন্ধুরা, সকাল সকাল এরা কি শুরু করেছে। এক ঝাঁক পাখি মিলে সবাই মিলে কিভাবে ঝগড়া করছে, একে অপরকে কিচিরমিচির কিচিরমিচির করে কিছু যেন বলছে, জানানোর চেষ্টা করছে। তো সকাল সকাল দেখো, ওদের ভাষা ওরাই বুঝে, তাই না? কিচিরমিচির করছিস। তাহলে বন্ধুরা তোমরা দেখো, আজ সকালটা কিচিরমিচির শব্দে পাখির ডাকেই আমরা এই ব্লগটি শুরু করলাম। তো তোমরা সাথে থাকো। হ্যাঁ, ঝগড়া শুরু করে দিয়েছে, কিচিরমিচির 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 করছে সকাল সকাল। তোমরা কি দেখতে পাচ্ছ তাদের? দেখো, হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো সকালের একই সেই বাসি কাজ, ঘর গোছানো, বিছানা বিছানা পরিষ্কার করা, ঝাড় দেওয়া, ঘর মোছা। তো সেই সমস্ত কাজগুলো এবার সেরে নেবো একের পর এক। তো তোমরা দেখতে থাকো। এখন বিছানাটা গুছিয়ে নেবো, তো এরপরে পেছনের ওই টেবিলটা গোছাবো, তারপরে ঝাড়টা দেবো, দিয়ে ঘরটা মুছবো। এই মোটামুটি এইটুকু কাজ করলেই হয়ে যাবে। বাদবাকিটা মা আগেই করে নিয়েছে। আজকে অন্য দিনের তুলনায় ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে, সেজন্য আর এই ঘরটা পরিষ্কার করা হয়নি। তো এখন করে নেবো। বাদবাকিগুলো মা ওইগুলো করলো, তো আমি এটা করে নেবো এখন। সকালবেলাকার কাজকাম মোটামুটি সব হয়ে গেল। বাসি কাজকাম সেরে সব কমপ্লিট। এবার স্নান টান করে নেবো, দিয়ে মায়ের সাথে রান্নাবান্নার একটু সাহায্য করব। তো চলো দেখতে থাকো। স্নান করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় এমনভাবে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। তো হঠাৎ কখন বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতেই পারিনি। তো ছাদে প্রচুর জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো আনতে গিয়ে পুরো ভিজে স্নান হয়ে গেছি। তো সেই কারণে তোমাদের একটু সামনে আর একটু ভিজে নিলাম, ভিজে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি খুব ভালোবাসি। এর আগেই তো বলেছিলাম বৃষ্টিতে ভিজতে, তো আজ একটু সুযোগ পেলাম, তো ভিজে নিলাম। তোমাদের তো আগেই বলেছিলাম যে বৃষ্টি পড়লে মায়ের রান্নাবান্না করতে খুবই সমস্যা হয়, তো সেই কারণে আর রান্নাবান্নার ভিডিওটি আর দেখাতে পারেনি। তো এখানে একটা বাজে কাণ্ড হয়ে গেছে। তো এই ছাদের এইখান থেকে একটা পাইপ দেওয়া আছে, ছাদের জলগুলো যাতে নিচে নেমে যায়,
আর তার নিচেই আছে ছাগলের ঘর। তো ওই পাইপটা কীভাবে খুলে গেছিলো তার জন্য ছাগলের ঘরটা সমস্ত পুরোটা ভিজে যাচ্ছিলো, তার জন্য এই জায়গাটাতে আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে পাইপটা খুলে গেছে। তো অনেক চেষ্টা করছিলাম, ভেবেছিলাম হয়তো এখানে কিছু আটকে আছে। তারপরে মা আসলো, মা এসে বুঝতে পারলো যে পাইপটা খুলে গেছে, ওখান থেকে জল পড়ছে। তো আজকে রাত্রে ছাগলের শুতে খুব কষ্টই হবে, কারণ পুরো ঘরটা ভিজে গেছে। তো তোমরা দেখো বৃষ্টি ভেজার দিনটা কেমন লাগছে। আজ ভালোই এনজয় করলাম বৃষ্টিতে ভিজে। আর ওই দেখো বাবা আসছে দৌড় মেরে মেরে, বাবাও ভিজে গেল। তো চলো সাথে থাকো, দেখো এখানে একটু ডান্স করে নিলাম, টাপুর টুপুর বৃষ্টি পড়ে বলে বৃষ্টির মধ্যে। তো আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার নিচে যাই। হ্যাঁ, আজকে আবার বাজারে যেতে হয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ ছিল বিশেষ, সেই কারণে বাজারে যেতে হয়েছিল। তো চলো দেখো। তো এই বাড়িটা দেখছো, এখানটায় একটা জাগ্রত কালী মায়ের এখানে মন্দির আছে, খুবই জাগ্রত। আর এই যে আমাদের পেট্রোল পাম্প, পরপরে অনেক কিছু, এরপরে নার্সিং হোম, তারপরে বাজার, তো কাছাকাছি সব কিছুই আছে। আর এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড। তোমার দাদা ভাই একটু দরকার ছিল, একটু গেল। তো চলো দেখো। তো বন্ধুরা, আজকে সারাদিন বৃষ্টির কারণে কোথাও বেরোতেও পারিনি, কোথাও যেতেও পারিনি। সারাটা দিন ঘরের মধ্যে ছিলাম। তাই বিকেলের দিকে একটু মেঘটা পরিষ্কার হয়েছিল, তাই বাজারে একটু কাজও ছিল। একটু আমাদের দিদিভাই একটু ঘুরতে ভালোবাসে বেশ, তাই একটু নিয়ে এসলাম ঘুরতে। আমার কাজটাও সারা হবে, ওকে নিয়ে একটু ঘুরে বেড়ানো হবে। তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট তো করে জানাবেই, একটি লাইক অবশ্যই দিও। এই জায়গাটি হচ্ছে বাজারে থেকে বেশ কিছুটা দূরেই, কিন্তু এই জায়গাটি তোমাদের দিদিভাইয়ের আমার খুবই পছন্দ। মানে বেশ একটু ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা। তাই এখানে যখনই আসি বাজারের দিকে, এই জায়গাতে এসে একটু দাঁড়াই, ঘুরি ফিরি, বসি, একটু সময় কাটিয়ে যাই। জায়গাটা খুব ভালো লাগে। তো এই জায়গাটায় এলেই মনের মধ্যে শান্তি ফিলিং হয়। তো বন্ধুরা, ওখান থেকে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে এলাম বাজারে। তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরতে হবে, বারবার বাবা ফোন করছিল, ওই জন্য আর বেশি দেরি না করে চলে এলাম। তো কাজের জন্য এখানে এলাম, তো দেখি কি হয়। তো বন্ধুরা, তোমাদের দিদিভাইকে এখানে দাঁড় করিয়ে রেখে আমি দোকানের দিকে গেলাম।
তো দোকানের দিকে গিয়ে কাজের কাজ কোনো কিছুই হলো না, একের পর এক 4-5টা দোকান ঘুরে ঘুরেও সে বাড়ি ফিরে আসতে হলো, কোনো কাজই হলো না। তো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো বাড়ি যাই। তো রাতের খাবারটা শুরু হয়ে গেছে, তো তোমাদের আর শেয়ার করা হয়েছিল না, তো শেষের দিকটায় তোমাদের একটু শেয়ার করে দিলাম। আজকে রাতের খাবার হচ্ছে সুজি আর রুটি। মা সুজির হালুয়া করেছিল দুধ দিয়ে, তো সেটা দিয়েই খাচ্ছি। তো চলো দেখো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, তো খাওয়া দাওয়া সেরে এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তো দেখো তোমরা কেমন লাগছে। বন্ধুরা দেখো মশারি টাঙানো হয়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেল। তো আজকের ভিডিওতে সেরকম বেশি কিছু দেখাতে পারলাম না, তো আজকের ভিডিওটি অন্য দিনের তুলনায় অনেকটা ছোটই হলো, তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভরাত্রি।